Assalamu alaikum. Friend, this is Farabi. Our last lessons we have learned present indefinite tense and we are gonna today learn present continuous tense. So let's start. আমাদের গত পর্বে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখে নেওয়া যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে চলমান বর্তমানকাল। চলমান কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলতেছে এই ধরনের যদি বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ বর্তমানে কোনো কাজ রানিং আছে এই টাইপসে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা হচ্ছে কোনো কাজ বর্তমানে হইতেছে বা চলিতেছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার উপায়, প্রত্যেকটা টেন্সের কিছু চেনার উপায় থাকে যেগুলা প্রত্যেকটা টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে যুক্ত থাকে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে তেসে, তেসি, তেস, তেসেন অথবা চি, চ, চেন ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি কাজটি করিতেছি, সে কাজটি করতেছে, আমি খাচ্ছি, সে যাচ্ছে, এই ধরনের ক্রিয়ার শেষে যদি এই ধরনের বাক্য যুক্ত থাকে বা এই ধরনের সেন্টেন্স যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, প্রত্যেকটা টেন্সের সবচাইতে মূল গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গঠন। গঠন যদি না পারেন তাহলে কোনোভাবেই টেন্স শেখা সম্ভব না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট বসবে প্রথম, তারপর সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর বসবে, দেন ভার্বের সাথে আইএনজি হবে, তারপর অবজেক্ট বসবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি কয়েকটা। এখানে এক্সাম্পল দেওয়া আছে, করিম বই পড়িতেছে। দেখেন বাক্যের শেষে কিন্তু তেসে আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। করিম বই পড়িতেছে, তাহলে এখানে সাবজেক্ট আছে করিম, তাহলে আমরা করিম বসাবো। দেন করিমের সাথে কি ইজ হবে না এম হবে নাকি আর হবে? করিম অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, করিমের সাথে অবশ্যই ইজ হবে। দেন করিম ইজ, তারপর বসাবো আমরা ভার্ব, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। এখানে ভার্ব হচ্ছে পড়িতেছে, তাহলে পড়া ইংরেজি হচ্ছে রিড, রিডের সাথে আমরা আইএনজি যুক্ত করব যেহেতু গঠনে ভার্ব প্লাস আইএনজি লেখা আছে। রিডের সাথে আইএনজি যুক্ত করলে রিডিং। দেন অবজেক্ট বসাবো, অবজেক্ট হচ্ছে বই। করিম ইজ রিডিং বুক। তারপরটা দেখা যাক, আমরা ফুটবল খেলিতেছি, তাহলে এখানে সাবজেক্ট বসবে উইয়ের সাথে অবশ্যই আর হবে, কারণ উইয়ের সাথে কখনো এম হয় না, ইজ হয় না। উই আর, এখানে ভার্ব হচ্ছে খেলা, খেলার ইংরেজি হচ্ছে প্লে, প্লের সাথে এনজি যুক্ত হয়ে প্লেয়িং হয়েছে। দেন অবজেক্ট হচ্ছে ফুটবল, উই আর প্লেয়িং ফুটবল। তারপর উদাহরণে আছে আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে যাইতেছি, তাহলে এখানে সাবজেক্ট বসবে প্রথমে আই, দেন আয়ের সাথে অবশ্যই এম বসবে, আর ভার্ব হচ্ছে এখানে যাইতেছি ইংরেজি হচ্ছে গো, গোয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে গোয়িং। দেন অবজেক্ট হচ্ছে স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। তারপর উদাহরণ আছে তুমি কোরআন পড়িতেছ, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউর সাথে অবশ্যই আর হবে, ভার্ব হচ্ছে পড়া, আমরা আগেই দেখছি পড়া ইংরেজি হচ্ছে রিড, রিডের সাথে আইএনজি যুক্ত হবে যেহেতু গঠনে আইএনজি দেওয়া আছে। উই আর রিডিং, অবজেক্ট হচ্ছে কোরআন, উই আর রিডিং কোরআন। নেক্সট এক্সাম্পল হচ্ছে সে কবিতা লিখিতেছে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, দেন হির সাথে অবশ্যই ইজ হবে, হি ইজ, ভার্ব হচ্ছে এখানে লিখিতেছে, লেখা ইংরেজি হচ্ছে রাইট, ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। হি ইজ রাইটিং, কি লিখতেছে? কবিতা, পয়েম, কবিতার ইংরেজি হচ্ছে পয়েম, হি ইজ রাইটিং পয়েম। সো বন্ধুরা, যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই, আগের ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করছি। আমার আগের ভিডিও লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে।
এবং ধাপে ধাপে প্রত্যেকটা টেন্স নিয়ে আলোচনা করব। দেন কীভাবে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলবেন, আই উইল হেন্স ইউ টু হাউ ইউ উইল বি এবল টু টক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যাজ এ নেটিভ স্পিকারলিং. So thank you for subscribe my channel and click on the like button, and if you have any problem to understand then click on comment. Thank you for watching. Allah Hafiz.